হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা আরেকটা ভিডিও তোমাদেরকে দেখাতে চলেছি আর কি। তো এটা সেদিনকে কোথায় গেছিলাম কি করেছিলাম তো সেটাই তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করে দেবো। তো সবার আগে আমি সেদিনকে ছিল শনিবার, আর অফিস থেকেও একটু তাড়াতাড়ি বেরিয়েছিল, পরের দিন রবিবার যেহেতু বললো যে চল একটুখানি বেরিয়ে আসি। তো আমরা প্রথমে গেছিলাম হচ্ছে এনটিপিসির গেটের ওইখানে, মানে ওদেরই একটা এলাকাতে একটা কফি হাউস আছে, তো সেখানে তো কফি হাউসে কফি খেয়ে আমি এখান থেকে বেরিয়ে গেছিলাম। আর এই বড় চিমনি এই জায়গাটা একদিন পরে তোমাদের শেয়ার করব সকালবেলার দিকে, কারণ দেখতে কীরকম লাগে। তো যাই হোক, কথা বলতে বলতে তো আমরা কোরবাতে চলে এসেছি, মানে আমরা যাব হচ্ছে প্লাম মলে, কারণ এখানে ওই একটাই মল আছে যেটা আমরা চিনি। তো আমরা আর অন্য কোনো তো মল চিনি না। তো যাই হোক, এখানে হচ্ছে আমরা বাইক পার্কিং করে আমরা ভেতর দিকে ঢুকবো। তো ভেতর দিকে ঢুকেই আমি নিচের দিকে দেখতে পেলাম যে এখানে হচ্ছে স্টাইল বাজার রয়েছে, মানে এখানে সমস্ত কিছু জিনিসপত্র রয়েছে। একদিন আসবো, কারণ আমরা যখনই আসি একদমই হাতে সময় থাকে না, কারণ সানডেতে আমার হাতে একদমই বিশেষ সময় থাকে না যে মানে রবিবার দিনকে বেরোবো। স্মার্ট বাজার, সরি স্টাইল বাজার নয়, স্মার্ট বাজার। তো এখানে সমস্ত কিছু জিনিস রয়েছে, তো কি কি রয়েছে সেইটা একদিন তোমাদেরকে ভিডিওতে যেদিনকে আসবো তো দেখবো আর কি। তো এখানে লিফট নিয়ে আমি ওপরে চলে এসেছিলাম। ওপরে আমার খুবই খিদে পেয়ে গেছিলো, ভাবলাম যে কিছু খাওয়া দাওয়ার এখানে পাওয়া যায় কিনা একটুখানি দেখি। তো ওপরে বলতেই এইখানটায় মানে বড় অদ্ভুত জিনিস আমি দেখলাম যে কি কি আছে। তো নর্মালি কিছুই নেই, মানে আমাদের কলকাতার ওখানকার যে মলগুলো থাকে ওইখানকার মলে অনেক রকম ফুড কোর্টে মানে শুধু ফুড ছাড়া আর কিছুই দেখা যায় না। আর এখানে আমি উঠেই আমি দেখলাম এখানে কি রয়েছে, একটা বিউটি স্যালন রয়েছে, ওইদিকে হচ্ছে ট্যাটু করানোর একটা জায়গা রয়েছে। মানে আর কিছু থাকুক না থাকুক, মানে ফুড কোর্টে এইসব থাকবে সেটা আমি ভাবতে পারিনি। তো যাই হোক, এইসব দেখতে দেখতে আমি এখানে চলে এসেছিলাম। একটুখানি গাছ দিয়ে খুব সুন্দর জায়গাটা সাজানো ছিল। তো যাই হোক, খাওয়া দাওয়ার তো সেরকম মানে সামনে যে খাবারগুলো সাজিয়ে রাখবে যেটা দেখে লোকে একটুখানি ইচ্ছে করবে খেতে, তো সেরকম আমি কিছুই দেখতে পেলাম না, মানে পুরো কাউন্টার খালি খালি লাগছিল। আমার এই জায়গাগুলো খুব একটা ভালো লাগেনি। তো মেনলি ফুড কোর্টে লোকে যায় হচ্ছে খেতে, তো ওই জায়গাটা এতটাই ফাঁকা ছিল মানে আর কি বলবো। তো যাই হোক, এখানে আর কিছু খাওয়া দাওয়া তো গেলই না। তো আমরা গেছিলাম নর্মালি খেতে, তো ওখানে খাবার দাবার তো কিছুই পেলাম না। এখানে মানে কয়েকটা টেবিল চেয়ার দেখতে পেলাম, যে ওরা কী খাচ্ছে ভগবান জানে, কারণ আমি তো নিজের চোখে তো কিছুই দেখলাম না, কী খাবার পাওয়া যায় সেটাও আমি বুঝতে পারলাম না। তো যাই হোক, ওখানটায় হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছিলাম এই পাশটায়, মানে এখানে হচ্ছে ওই মানে থিয়েটারটা রয়েছে আর কি, যেখানে বক্স অফিসের সমস্ত কিছু সিনেমা চলছে। তো দেখে তো আমার মনে হলো না যে কী সিনেমা দেখবো না দেখবো, তো খুব একটা আমার পছন্দ হলো না। এখানে এইসব মুভি আমি দেখতে এমনিও ভালো লাগে, মুভি আমি দেখিনি, কিন্তু বাংলা কিছু সিনেমা আমি দেখি, খুবই চুজি আর কি। তো ওই ধরনের সিনেমা দেখতে ভালো লাগে, কিন্তু এখানে আমি দেখলাম যে দেখার মতন কোনো সিনেমাই নেই। তো যাই হোক, দেখলাম যে সিতারে জামি পার, তারপরে দেখলাম হাউসফুল 5, এইসব ছাড়া আর কিছুই নেই। তো এইখানটা হচ্ছে বাচ্চাদের প্লে জোন রয়েছে একটা, মানে বাবা মারা যখনই আসে ঘুরতে পাবে ঢুকে যাবে, বাচ্চাদের এখানে ঢুকিয়ে দেবে আর কি। তো যাই হোক, এইটা দেখে আমার একটুখানি মনে হচ্ছিল যে একটুখানি ঘুরে যাই। আর এটা হচ্ছে এই পাবটা, মানে এখানেই রয়েছে আর কি। তো একদিন আসবো এখানে। তো এই উপরটা হচ্ছে এতটা সুন্দরভাবে সাজানো, মানে মানে উপর থেকে এই জিনিসটা আমি প্রথমবার দেখলাম। তো এখানে আমরা দাঁড়িয়ে একটুখানি দুজনে অ্যাড দিচ্ছিলাম। আর এই পাশটায় এসে দেখলাম যে এখানে একটা হররের কিছু রয়েছে, মানে হন্টেড হাউস রয়েছে। তো আমি প্রথমে সাহস করে এসেছি, মানে বাইরে থেকেই আমার প্রচণ্ডই ভয় লাগছিলো। আমি ভাবলাম ভেতরে যাওয়ার আর সাহস নেই আমার। তো আমি এমনিতে মানে ভূতের প্রচণ্ড ভীতু আর কি। ওই জায়গাটা থেকে আমি নর্মালি এমনি এত ফাঁকা ফাঁকা এরিয়া মনে হচ্ছিলো আমার পেছন পেছন মনে হচ্ছে ভূতই ঘুরছে। যাই হোক, আমি তো ওইখান থেকে বেরিয়ে চলে এসেছি। আর খিদেও প্রচণ্ড পেয়েছিল, কারণ শুধু কফি মাত্র খেয়ে বেরিয়েছিলাম। আর যখন আমি দেখি যে প্রচণ্ড খিদে পায়, তখন দেখি আমার খাওয়ার কিছুই জোটে না। তো যাই হোক, ওখান থেকে আর ইচ্ছা করলো না। আমি বললাম কি দূর, আগে চল খাওয়া দাওয়া সারি, তারপরে আমি অন্য কিছু চিন্তা করছি। কিন্তু রাতও হয়ে গেছিলো অনেক, তখন বাজে 9টা। আর 9টার সময় আমি নাকি খাবার অর্ডার দিয়ে খাবো, তারপরে আবার অন্য জায়গায় ডিনার তুলে নিয়ে আসবো। তো যাই হোক, সন্ধ্যাবেলা স্ন্যাক্স তো আমরা হচ্ছে এই পিৎজাই খেয়ে উদ্ধার করলাম আর কি। এই পিৎজা ছাড়া আমরা আর কিছুই খাই না রাস্তাঘাটে। তো এটাই একমাত্র ভদ্রস্ত বানায়, যেটা আমরা খেয়ে একটু শান্তি পাই। তো যাই হোক, দুজনে মিলে আমরা এটাই নিয়ে নিয়েছিলাম। আর এটা এই মুহূর্তে আমার এর নামটা মনে পড়ছে না যে এটা কী পিৎজা ছিল। তো যাই হোক, আমরা এটাই নিয়ে নিয়েছিলাম।
এখান থেকে খেয়ে দিয়ে সেরে এখানে সমস্ত বাচ্চাদের কি সমস্ত রয়েছে আর কি। তো যাই হোক, এই মলটাতে আরেকদিন ঘুরতে আসবো, তখন তোমাদেরকে শেয়ার করব যে কি কি ছিল কি না ছিল। তো এখানে অনেক কিছুই শপিং মলে যা যা থাকে আর কি সব কিছুই রয়েছে, তবে অনেক কিছু নেই যেটা আমাদের কলকাতার ওখানে থাকে। তো রাত্রি তখন 9:30 বাজে, আমরা তখনও মলে ঘুরছি, কারণ এখান থেকে আমাদের ওই ক্যাফে এরিয়াতে যেতে মোটামুটি তখনও 45 মিনিট লাগবে। রাস্তা ফাঁকা থাকে, রাস্তা ফাঁকা থাকলেও গাড়ি বেশ জোরেই টানা যায়, কিন্তু তবুও অনেকটাই রাত হয়ে গেছিলো, একটু তো চিন্তা লাগেই। তো যাই হোক, আমরা এখান থেকে ভাবলাম যে বেরিয়ে যাই। এখানে ফ্রুট কাউন্টার কিছু ছিল, মানে ফ্রুট জুস পাওয়া যায় আর কি, আর ওই পাশটায় কানে দুলছে মেয়েদের আর কি। তো এখানটা আমরা বেরিয়ে গেছি, রাতের ডিনারটা তুলে এবার বেরিয়ে যাব। চলো, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।